আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের প্রাথমিক তদন্তে দুটি ইঞ্জিন কিভাবে বিকল হয়েছে তা প্রাথমিক তদন্তে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ এহসান খালিদ। পাইলটদের ত্রুটি এড়িয়ে যাওয়ার কথা বলছেন আরেক বিশেষজ্ঞ মার্কো চ্যান। আর চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষার পরামর্শ ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রীর। 12 জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ। এতে প্রাণ হারায় 241 আরোহী সহ 260 জন। এক মাস পর প্রকাশ হলো প্রাথমিক তদন্ত প্রতিবেদন। এতে বলা হয়, উড্ডয়নের 3 সেকেন্ড পরই দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে যায়। পাইলটেরা ইঞ্জিন চালুর চেষ্টা করলেও কাজে আসেনি। উড্ডয়নের 32 সেকেন্ডেই বিধ্বস্ত হয় বিমানটি। ব্ল্যাক বক্স থেকে পাওয়া ককপিট ভয়েস রেকর্ডিংয়ে দুই পাইলটের কথোপকথন শোনা যায়। এতে এক পাইলট বলেন, বন্ধ করলেন কেন? জবাবে অপরজন বলেন, তিনি কিছুই করেননি। তবে কে কোন কথাটি বলেছেন তা শনাক্ত করা হয়নি। জানা গেছে, ওড়ার সময় সহ পাইলট বিমান চালাচ্ছিলেন আর ক্যাপ্টেন পর্যবেক্ষণ করছিলেন। এভিয়েশন বিশেষজ্ঞ এহসান খালিদ বলেন, কিভাবে ইঞ্জিন বিকল হয়েছে তা উঠে আসেনি তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদনে ইঞ্জিন দুটির সুইচ বন্ধের কথা বলা হয়েছে। এর অর্থ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন, সুইচ কিভাবে বন্ধ হলো? পাইলটদের দিকে ইঙ্গিত দেওয়া হলেও তা সম্পূর্ণ ভুল। কারণ পাইলটরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন এবং তারা এমন কোনো পদক্ষেপ নেননি বলেও জানা গেছে। অন্যদিকে সাবেক পাইলট ও বাকিংহামশায়ারের নিউ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মার্কো চ্যান বলেন, তদন্তে পাইলটের ভুলের বদলে চিপের ত্রুটির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইঞ্জিনের জ্বালানি কাটার সুইচ ঘরবাড়ির লাইটের সুইচের মতো সহজ নয়। ইচ্ছাকৃতভাবে সুইচটি টেনে তুলতে হবে। দুর্ঘটনাবশত এমন হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্যের কাছাকাছি। বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান স্বজনদের। প্রাথমিক প্রতিবেদনে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করার কথা জানান ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।